একটা ছোট শান্ত গ্রাম, পাখির ডাক, মাঠে শিশুরা খেলছে। গ্রামের এক কোণে আছে একটা পুরনো বটগাছ, যেখানে গ্রামের সবাই বিশ্বাস করে এক পেতনি থাকে। এবং সেই গ্রামে বাস করেন একজন ইমাম সাহেব, যিনি নামাজ পড়ান, কোরআন শিক্ষা দেন। তার ছোট ছেলেমেয়ে হাসান ও হুরিয়া খুব দুষ্টু, কিন্তু খুব ভদ্র। তার স্ত্রী রুহি আপা সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখেন। অন্যদিকে সেই পুরনো বটগাছে বাস করত এক পেতনি। পেতনি আসলে ভয়ঙ্কর না, তার নাম শিমু। সে আগে মানুষ ছিল, কিন্তু গ্রামের লোকজন তাকে একসময় অন্যায়ভাবে কুসংস্কারে পুড়িয়ে ফেলে। সেই দুঃখে তার আত্মা ঘুরে বেড়ায়, কিন্তু সে কারও ক্ষতি করে না, শুধু কাঁদে। একদিন বিকেলবেলা হাসান ও হুরিয়া খেলতে খেলতে সেই বটগাছের কাছে চলে যায়। সেখানে তারা দেখে শিমু কাঁদছে। প্রথমে তারা ভয় পেলেও পরে তারা বুঝতে পারে পেতনি আসলে কারও ক্ষতি করে না। রাতে বাচ্চারা ঘটনাটি ইমাম সাহেবকে জানায়। তিনি তাদের কথা শুনে বুঝতে পারেন কি হয়েছে। পরদিন সকালে ইমাম সাহেব সেই বটতলায় গিয়ে কুরআনের আলো দিয়ে দোয়া করেন এবং গ্রামবাসীকে বোঝান, কেউ ভুলে অন্যায় করলে ক্ষমা চাইতে হয়, কুসংস্কার নয়, জ্ঞানী মুক্তি। ইমাম সাহেবের কথা শুনে গ্রামের মানুষ তাদের ভুল বুঝতে পারেন এবং তারা ক্ষমা চান এবং দোয়া করেন। একটা সময় শিমুর আত্মাও শান্ত হয় এবং তার আত্মা মুক্তি পেয়ে যায়। গ্রামের মানুষ কুসংস্কার ত্যাগ করে এবং ইমামের প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে যায়। পরবর্তীতে সেই বটতলাতে ইমাম সাহেব কোরআনের শিক্ষা দিতে শুরু করলেন।